আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় ফেরেশতার থেকে অভয় বাণীটা শোনার জন্য, ফেরেশতার থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য আমাকে আল্লাহ অটল থাকতে কইছে। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পরামর্শ চাই, আমি কেমনে অটল থাকতে পারবো আমার সেই স্বীকারোক্তির উপর? নবীজি কয়, ইস্তাকিমু ওয়ালান তুরসু। আমার উম্মতরা, তোমরা তোমাদের স্বীকারোক্তির উপরে অটল থাকো, ঈমানের উপরে অটল থাকো, ইসলামের উপরে অটল থাকো, ধর্মের উপরে অটল থাকো, সুন্নতের উপরে অটল থাকো। যেই দিক থেকে যত ঝড় ঝাপটা আসুক না কেন, যেই দিক থেকে যত ধাক্কা ধাক্কি আসুক না কেন, যেই দিক থেকে যত বুলেট আর বোমা আসুক না কেন, তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে অবিচল থাকবা, সুন্নতের থেকে বিচ্যুত হইতে পারবা না। আরে যুবকেরা, তরুণেরা, এখনো যারা বিয়ে করিস নাই, আমি তোদেরকে বলবো, বিয়ে করার সময় হাতে মেহেদি লাগাইবি না, তোর বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান করবি না। এতে কইরা তোর দুলাভাই বেজার হইয়া যাক, এতে কইরা তোর আব্বা বেজার হইয়া যাক, এতে কইরা তোর ভাই বেজার হইয়া যাক। তুই সবাইরে বলে দিবি, বনকে দিওয়ানা করেঙ্গে, খলকে কো দিওয়ানা হাম, বরসরে মিম্বর সুনায়েঙ্গে তেরে আফসানা হাম। আব্বা, আপনি বেজার হইয়া যান, দুলাভাই আপনি বেজার হইয়া যান, বড় ভাই আপনি বেজার হইয়া যান, আমি সবাইকে বেজার করতে পারবো, কিন্তু মদিনার কামলিওয়ালাকে বেজার করতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইস্তাকিমু, ও আমার উম্মত, অটল থাকো, অবিচল থাকো, কিন্তু মনে রাখিও ওয়ালান তুহসু, দ্বীনের উপরে অটল থাকা এত সহজ না, ধর্মের উপরে অবিচল থাকা এত সহজ না, শরীয়তের উপরে কায়েম থাকা এত সহজ না। ওয়ালান তুহসু আই ওয়ালান তাস্তাতিউ, পরিপূর্ণভাবে অবিচল থাকার সামর্থ্য তোমার কাছে হবে না। এই জন্য আমি উম্মত তোমারে একটা বুদ্ধি শিখাই দিই, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আসসালাহ। তোমার দৈনন্দিন জীবনে যত আমল আছে, এর মধ্যে সর্বোত্তম একটা আমল আছে, সেই আমলটার নাম হইল নামাজ। সেই আমলটার নাম কি? আমার উম্মত, এই নামাজটা জামিউল ইবাদত, এই নামাজটা সমস্ত ইবাদতের সমষ্টি। নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে তাসবিহ আছে, নামাজের মধ্যে দরুদ আছে, নামাজের মধ্যে নবীজির উপরে সালাম আছে। অর্থাৎ এই একটা জিনিসকে যদি তুমি ধরে রাখতে পারো, নামাজটাকে যদি ধরে রাখতে পারো, তাহলে দ্বীনের উপরে, শরীয়তের উপরে, ইসলামের উপরে, সর্বোপরি আল্লাহ পাকের কাছে দেওয়া সেই অঙ্গীকারের উপরে তুমি ইস্তেকামত থাকতে পারবা, অটল থাকতে পারবা, অবিচল থাকতে পারবা। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মাস্তাকামুর জন্য ইকরার রুবুবিয়্যতের উপরে অটল থাকার জন্য নামাজকে কেন দেখাই দিলেন? নামাজকে কেন দেখাই দিলেন? নামাজ হলো প্রথম দিনের প্রথম ক্লাসের পড়ার অনুশীলন। প্রথম দিনের প্রথম ক্লাসের পড়ার কি অনুশীলন। আপনারা দেখবেন, স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, শিক্ষকেরা ক্লাসের মধ্যে যেই পাঠটা পড়াই দেয়, সেই পাঠটা শুধু শিক্ষকের ক্লাসের পড়াই দেওয়ার দ্বারা ছাত্রদের মুখস্থ থাকে না। এই জন্য বাপেরা কি করে, সকালবেলায় 1 ঘন্টা বসায় পড়াইতে ঘরে, সন্ধ্যাবেলায় 1 ঘন্টা পড়াইতে ঘরে, আবার প্রাইভেট টিচার একজন রাখে, প্রাইভেট টিচার হিটারে দিয়া প্রাইভেট পড়ায়, আবার স্কুলের টিচাররা যে কোচিং করায়, সেখানে 2-3 হাজার টাকা ফি দিয়া আবার কোচিং ক্লাসে ভর্তি করায়। কারণটা কি? আব্বাই বুঝে শুধু ক্লাসের পড়ার দ্বারা আমার ছেলের পড়া মনে থাকবে না, প্রাইভেট পড়াইতে হবে, কোচিং করাইতে হবে। তাহলে যাইয়া বার্ষিক পরীক্ষায় প্রশ্ন যদি আসে, আমার সন্তান এই প্রশ্নের ভালো উত্তর দিতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। আর যেই ছেলে ক্লাসের উপরে নির্ভর করে বসে থাকে, সকালেও পড়তে বসে না, সন্ধ্যায়ও পড়তে বসে না, প্রাইভেট পড়ার তোয়াক্কা করে না, কোচিং করার পরোয়া করে না, এই ছেলে রেজাল্ট ভালো করতে পারে না। আল্লাহ কয়, বান্দা, আমি তোমাদেরকে আলমে আর ওয়াহির মধ্যে প্রথম দিন যে পড়াই দিলাম রব্বুন আল্লাহ, প্রথম দিন কি পড়াই দিলাম? রব্বুন আল্লাহ। এটা যেন ভুলে না যাও। এই জন্য পার্থিব জীবনের গোটা হায়াতের ভিতরে
আমি তোমাদের জন্য একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, একটা তমরিনের ব্যবস্থা রাখছি, একটা অনুশীলনের ব্যবস্থা রাখছি। আল্লাহ কয় কেমনে জানো রে বান্দা, তোমরা যে নামাজ পড়ার জন্য মসজিদে যাও 24 ঘন্টায় কয় রাকাত ফরজ নামাজ পড়ো? কথা কয় না, কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা সহ মিলালে কয় রাকাত? হিসাব করেন। ফজরে 4 রাকাত, ফজরে 4 রাকাত, জোহরে 10 রাকাত, জোহরে কয় রাকাত? 10 রাকাত, 10 আর 4 আসরে 4 রাকাত, কয় রাকাত? 18। মাগরিবে 5 রাকাত, কয় রাকাত? 23। এশায় 4 2 6 3 9, 23 আর 9 কত? কত? 32। তাহলে সুন্নতে মুআক্কাদা বিতির সহ 24 ঘন্টায় মোট নামাজ কয় রাকাত? 32 রাকাত। কয় রাকাত? 32 রাকাত। আল্লাহ কয় বান্দা, এই 32 রাকাত যে তুমি নামাজ পড়ো, প্রতি রাকাতে তোমার 3টা পজিশন। প্রতি রাকাতে তোমার কয়টা পজিশন? 3টা পজিশন। 1 নম্বর পজিশন হলো হালতে কিয়াম, সর্বোচ্চ পজিশন, দাঁড়ানোর অবস্থা। 2 নম্বর পজিশন হলো হালতে সিজদা, সর্বনিম্ন পজিশন। 3 নম্বর পজিশন হলো আল্লাহু আকবার, এটা হলো মিডিয়াম পজিশন, হালতে রুকু, রুকুর অবস্থা। তাহলে একটা মানুষের নামাজের প্রতি রাকাতে কয় অবস্থা? 3 অবস্থা, দাঁড়ানো অবস্থা, সিজদা অবস্থা আর রুকু অবস্থা। আমি কিন্তু ওই লাইনের লোক না, আমি কিচ্ছা কাহিনীর বয়ানও করি। ওই যৌবন থেকে হাটাদারি কলেজ মাঠে 2008 সালে ইউসুফ জুলেখার বয়ান করছিলাম। ওরে বাপ রে বাপ, গোটা ওয়ার্ল্ডে ভাইরাল হয়েছে, সারা ওয়ার্ল্ডে। বাংলাদেশের অনেক অনেক ওলামায়ে কেরামের স্ত্রীরা ঘুমানোর আগে ইউসুফ জুলেখার বয়ান এটা শুনন ছাড়া ঘুমায় না। কিন্তু আমার মাহফিলের মধ্যে বিশেষ করে সামনে যারা বসে, অমনোযোগী ফাইলে অবস্থা খারাপ। অমনোযোগী দেখলে আমার মনে চাই গুলি করে দিতাম। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। শুধু একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব অল্প সময়। আমি এমনি অসুস্থ, কথা বলতে কষ্ট হইতেছে। অল্প সময় এই কোরআন শরীফের আয়াতটা আজকে আপনারা বুঝতে, শিখতে, জানতে তৈয়ার আছেন ইনশাআল্লাহ? হাত উঠাইতে বলি নাই, কোনো অপ্রাসঙ্গিক কথা নাই। আমি প্রথমে আয়াতটার শাব্দিক অনুবাদ, আমাদের ভাষা কি? বাংলা। আমি বাংলা ভাষায় আয়াতটার শাব্দিক অনুবাদ আপনাদেরকে করে দিয়ে এরপরে ইনশাআল্লাহ কিছু বোঝানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, আল্লাযীনা শব্দের অর্থ হলো ওই সমস্ত মানুষ যাহারা, ক্বালু শব্দের অর্থ হলো বলেছে। এখানে তাফসীর মূলক অর্থ হলো আই আকাররু, যারা স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে। কি স্বীকার করছে? রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। নিশ্চয় ওই সমস্ত মানুষ যাহারা স্বীকার করছে আমার রব আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, এই স্বীকারোক্তির উপর মৃত্যু পর্যন্ত অটল রয়েছে। মৃত্যু পর্যন্ত অটল রয়েছে। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু শব্দের অর্থ হলো অবতীর্ণ হয়, অবতীর্ণ
হয়। আলাইহিম শব্দের অর্থ হলো তাহাদের উপর। কাহাদের উপর? ওই যারা রব্বুল আল্লাহ স্বীকার করছে এবং সেটার উপর অটল রয়েছে, তাহাদের উপর অবতীর্ণ হয়। কি অবতীর্ণ হয়? আল মালাইকাতু, ফেরেশতা। তাহাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা অবতীর্ণ হইয়া কি বলে? আল্লাহ তাখাফু, হে মৃত্যুপথযাত্রী, মৃত্যুশয্যায় শায়িত মানুষ, তুমি ভয় করিও না, তুমি ভয় করিও না। অথবা বহু বচন, তোমরা ভয় করিও না, তোমরা ভয়। এটা আরবি একটা গ্রামার আছে, এটা আপনাদের কাছে বলি লাভ নাই। এটা জমাউল ফারদে আলাল ফারদ, যদিও লফজ জমা কিন্তু তরজুমা ওয়াহেদ। তুমি ভয় করিও না, তুমি ভয় করিও না। ওয়ালা তাহজানু, এবং তুমি পেরেশান হইও না, টেনশন করিও না। ওয়া আবশিরু, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই বেহেশতের, যেই বেহেশতের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। এই হইল আয়াতের মোটামুটি শাব্দিক অনুবাদ। এইবার একটু বুঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মরেনি, এখন যারা আছে তারাও মরবেনি। জি, জারুগাজা নাস্তিক, আল্লাহ আছে যে এটারে অস্বীকার করে, কিন্তু মরণের অস্বীকার করে না। আল্লাহ আছে যে এটারে কি করে? অস্বীকার করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটারে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না। মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই। এবার বুঝেন, মৃত্যুবরণ করার জন্য প্রত্যেক মানুষকে মৃত্যুশয্যায় শায়িত হইতে হয় কিনা? তো মৃত্যুশয্যায় যারা শায়িত হয় মরার জন্য, এরা দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? দুই ভাগ। ওই স্যার মোবাইলে কথা কর, এর দুর্লম্বা কথা মাঠের মাঝখানে বসি। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाल को कभी कह न सका कम। जिगर मुरादाबादी रहमतुल्लाह अलैह, हजरत थानवी रहमतुल्लाह अलैह मुरीद ছিলেন, ইংরেজি শিক্ষিত। আমি চাইছিলাম যে আজকে অপ্রাসঙ্গিক কথা না কই, তারপরেও মানুষের কারণে দুই একটা বলতে হয়। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উপর এগানা বেগানা সবাই বেজার, এগানা বেগানা সবাই আমার উপর বেজার। এগানা বেগানা বুঝেন তো? আপন পর, আপন পর সবাই আমার উপর বেজার। কেন? আমি বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না। এখন বর্তমান সময়ে চলতেছে এইটা, হের ফের নবমী দশমী শ্রীপঞ্চমী অষ্টমী করি, সত্য কথারে ঘুরাইয়া ফিরাইয়া মিথ্যা বলতে পারলে সেই লোকটা ভালো, বাস্তব কথাটারে ঘুরাইয়া ফিরাইয়া অবাস্তব বলতে পারলে সেই লোকটা ভালো। আমি তো সেটা পারি না, এই জন্য এগানা বেগানা সবাই আমার উপরে বেজার। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाल को कभी कह न सका कम। একজন মানুষের দ্বারা এট এ টাইম দুই কাজ হয় না। পরীক্ষা করে দেখিয়ে, আপনি একটা তসবির ছড়া হাতে নেন আর আরেকজনের সাথে সামনাসামনি কথা বলেন, এদিকে তসবিটা নেন,
হয় কথা বন্ধ হবে, না হলে তসবিহ টানা বন্ধ হবে। দুটা একসাথে চলবে না। ঠিক না বে ঠিক কর, পরীক্ষা করে দেখিয়ে। ঠিক তদ্রুপ বয়ান শোনার জন্য বসছেন, বয়ান শুনবেন, মোবাইল টিপা টিপি করবেন না। মোবাইল টিপা টিপি করবেন, বয়ান শোনা হবে না। দুই কাজ একসাথে হয় না। এই কারণেই তো আমরা সারা জীবন ওয়াজ শুনি, কোনো পরিবর্তন আসে না। ওয়াজ শোনার আগের দিনও মিথ্যুক, পরের দিনও মিথ্যুক। মৃত্যুসজ্জায় মানুষ যেগুলা শায়িত হয় মরার জন্য, এগুলা দুই ভাগ। কয় ভাগ? এক ভাগের নাম ইমানদার, আরেক ভাগের নাম বেঈমান। এক ভাগের নাম ইমানদার, আরেক ভাগের নাম বেঈমান। আজকে আমরা এখানে যে আলোচনা করতেছি, এই আলোচনা বেঈমান নিয়া নয়, ইমানদার নিয়া। কি নিয়া? ইমানদার নিয়া। আল্লাহকে রব মানে কারা? ইমানদার না বেঈমানে? কিন্তু স্বীকার করছে সবাই, স্বীকার করছে সবাই। একটু পরে বুঝবেন। এখন মৃত্যুপথ যাত্রী মানুষ যেটা ইমানদার, এইটার সামনে আজরাইল যখন আসে রুহু নেওয়ার জন্য, তা আজরাইলের অরিজিনাল একটা বডি আছে, আছে না নাই? জিব্রাইলের অরিজিনাল একটা বডি আছে, আছে না নাই? আমাদের মতো এরকম বডি নেই। ওরে বাপ রে বাপ! জিব্রাইল নামের ফেরেশতা, এটার 600 ডানা আছে। কয়শত ডানা? প্লেনের ডানা দেখছেন না? জিব্রাইল নামের ফেরেশতা, এটার 600 ডানা আছে। একটা ডানা এত বড় এবং এত শক্তিশালী যে একটা ডানা দিয়া 7 তবক জমিনেরে এমনি করে উঠাই উল্টাই দিতে পারে, একটা ডানা দিয়া। ইসরাফিল নামের যেই ফেরেশতা, কিয়ামতের আগে দিয়ে সিংহার মধ্যে ফুঁক দিবে। সিংহার মধ্যে কি দিবে? ফুঁক দিবে। এই বেড়াইটা কত বড় জানেননি? বেড়াইটার হাতের মধ্যে বলে বাঁশি একটা, সিংহা যেটারে কয় আরবিতে কয় সুর। ফাইজা নুফিখা ফিস সুর। এই বাঁশি এটা যেটা হাতের ভিতরে ধরা আছে, বাঁশির মুখ ইসরাফিল ফেরেশতার মুখের মধ্যে ঢুকাইয়া এমনি দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে আল্লাহ পাকের অর্ডার। বাঁশি এটা কত বড়? এই বাঁশি এটার মধ্যে 6টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র? 6টা। এক একটা ছিদ্র এত বড় যে 7 তবক জমিনকে একটা ছিদ্রের এক পাশ দিয়া ঢুকাই দিলে আরেক পাশ দিয়া বাহির হবে, কিনারায় লাগবে না। বুঝলেন না? বুঝলেন? আল্লাহ বুঝছো না? ছিদ্র কয়টা? একটা। ছিদ্র কয়টা? আই যদি কই খালিয়া আর ঘর বল দুগ্গা বাচ্চা দিয়ে তোমার জিয়ে কইবে না? হ্যাঁ, তোরা কেন বুঝি শুনি আর উত্তর না দিবে না? এলে আই যেন কইম খালি হেন কইবে না, গলতই নিও না। বাঁশির ছিদ্র কয়টা? 6টা। একটা ছিদ্র এত বড় যে 7 তবক জমিনেরে একটা ছিদ্র দিয়ে ঢুকাই দিলে এক দিক দিয়ে ঢুকি আরেক দিক দিয়ে বাহির হবে, কিনারায় লাগবে না। যদি একটা ছিদ্র এত বড় হয়, এরকম 6টা ছিদ্র বাঁশি যেটার ভিতরে থাকে, বাঁশিটা কত বড়? এই বাঁশির মুখ যে গালের ভিতরে ঢুকেন না, গাল হিটা কত বড়? এত বড় গাল যেই শরীরের মধ্যে আছে, শরীর এটা কত বড়? চিন্তা করছেন? ইসরাফিল সাহাবী একজনের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই প্রতিদিন এট এ টাইম লক্ষ লক্ষ মানুষ মারা যায় গোটা পৃথিবীতে, এই আজরাইল ফেরেশতা একজন, উনি এত মানুষের রুহু একসাথে এট এ টাইম কেমনে কবজা করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী
একটা খানার প্লেটের মধ্যে তোমার সামনে এক পাশে গোশত, এক পাশে রুটি, এক পাশে খেজুর, এক পাশে সিরকা, হ্যাঁ, এরকম বিভিন্ন আইটেমের খানা যদি প্লেটের মধ্যে রাখা হয়, এই প্লেটের খানাগুলা খাওয়ার জন্য তোমার এই বসার থেকে উঠি প্লেটের চতুর্পাশে দিয়ে ঘুরা লাগবো নি? সাহাবী কয়, জি না ইয়া রাসূলুল্লাহ। কয় কেন? কয় যে আমার হাতে যতটুক নাগাল পায়, আমার হাতের যতটুক ফরিদি, তার চেয়ে তো প্লেটটা ছোট, অতএব আমি বসি বসি প্লেটের মধ্যে যা কিছু আছে সব শান্তির সাথে অনায়াসে তালাশ করি করি খাইতে পারি, কোনো কষ্ট হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, বেটা, আজরাইল নামের ফেরেশতা, এটার সামনে গোটা পৃথিবীটা একটা খানার প্লেটের মতো। তাহলে শরীর এটা কত বড়? আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, একটা মৃত্যুপথ যাত্রী মানুষের রুহু কবজ করার জন্য যখন আজরাইল আসে, তখন পরিবর্তিত আকৃতিতে আসে না অরিজিনাল আকৃতিতে আসে? অরিজিনাল আকৃতিতে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছে মোট 24,000 বার। জানা থাকলে বলুন তো, জিবরাইল নবীজির কাছে 24,000 বার যে আসছে, কি অরিজিনাল আকৃতিতে না পরিবর্তিত আকৃতিতে? পরিবর্তিত আকৃতিতে। মানুষের ছবি ধরে ধরে এসছে। গোটা হায়াতের ভিতর জিবরাইলের অরিজিনাল আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দেখছে। কয়বার? 2 বার। বাকি সব সময় পরিবর্তিত আকৃতিতে এসে। শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছে এইভাবে, জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়ালিদু। ফেরেশতা নূরের তৈরি, এরা বিভিন্ন আকৃতিতে আকৃতি ধারণ করতে পারে, কখনো মানুষ, কখনো গরু, কখনো ছাগল, কখনো সাপ, যে কোনো সময় ইচ্ছা করে এক একটা আকৃতি ধারণ করতে পারে। জিনেও পারে, জিনেও পারে, ফেরেশতায়ও পারে, শুধু এই অসহায় মানুষ পারে না। অসহায় মানুষ কি? যদি অসহায় মানুষ পারত, তাহলে প্রতিবেশী যেটার সাথে শত্রুতা, রাত্রে সাপের আকৃতি ধরি সেই ঘরে যাই সবল মারি দিত, ঠিক নি? এই জন্য এই বনি আদমের আল্লাহ এই সুযোগ দেয় নাই। কথা বুঝছেন? এখন আজরাইল রুহু নেওয়ার জন্য যখন মৃত্যুপথ যাত্রী মানুষটার পাশে আসি বসে, তো চেহারার দিকে মানুষ এটা যখন তাকায় আটকি উঠে, ওরে বাপ, এটা কি, এটা এটা কি, এটা কি, ওরে বাপ, ভয়ে অটস্থ হয়ে যায়। আজরাইলের চেহারা দেখে চোখ বড় বড় হয়ে যায়, চকিয়ে যায়। মৃত্যুর পরে ডাক্তাররা যখন একটা মানুষের ডেথ কনফার্ম করতে পারে না, তখন চোখের এমনি ফাঁক করি চোখের রাজা দেখে অরিজিনালের উপরে আছে না বড় হয়ে গেছে। যদি দেখে বড় হয়ে গেছে তো বুঝে মরে গেছে। এখন মৃত্যুপথ যাত্রী মানুষ এটা ইমানদার হইলেও, আমলওয়ালা হইলেও, নেককার হইলেও আজরাইলের দেখি সবাই ভয় পাই যায়। সবাই কি পাই যায়? ভয় পায়। এই সময়ের মধ্যে আজরাইল ছাড়া আরেকটা রহমতের ফেরেশতা মৃত্যুসজ্জার আরেক পাশে দিয়ে আসি বসে। রহমতের ফেরেশতা আজরাইল নি, কথা বুঝে না, আজরাইল নি না, আরেকজন ফেরেশতা মৃত্যুসজ্জার পাশে দিয়ে আসি বসে। বসি মৃত্যুসজ্জায় শায়িত মানুষ এটা এখনো মরছেনি, কথা না হয়, এখনো মরছে, এখনো জিন্দা, তো এখনো কি জিন্দা। এই জিন্দা অবস্থায় ওই রহমতের ফেরেশতা এটা কয়, ও খোদার বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয় আল্লাহর বান্দা, ও ইমানদার, আজরাইলের চেহারা যত ভয়ঙ্কর হোক তাতে তোমার কি? তুমি কেন ভয় পাইতেছ? তুমি ভয় পাইও না।
আজরাইলের চেহারা যত ভয়ঙ্কর হোক না কেন তাতে তোমার কি? তুমি কেন টেনশন করতেছ? তুমি টেনশন লইও না। ওয়ালা তাহজানু ওয়ালা, আজরাইলের চেহারা যত ভয়ঙ্কর হোক না কেন তাতে তোমার কি? তোমার এলাকার মানুষ একসাথ হইয়া তোমাকে দাফন করে দিবে। দাফন করে দিয়ে আসার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। কবরটা কি হয়ে যাবে? অতএব তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তুমি কেন পেরেশান হইতেছ? তুমি কেন ভয় পাইতেছ? তুমি ভয়ও পাইও না, টেনশনও করিও না, বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথাটা কে বলবে? ওই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যুপথ যাত্রী ইমানদারের না বেঈমানের? ডোনাল্ড ট্রাম্পের শয্যা ভাষা দিয়ে আইবনি? মোদি দাদার শয্যা ভাষা দিয়ে আসবেনি? না, ইমানদারের শয্যা ভাষা। ইমানদারের কোন ইমানদার? এটা আল্লাযীনা কালু রব্বুনা আল্লাহ, যে ইমানদার স্বীকার করছে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই স্বীকারোক্তির উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল রয়েছে। এই পর্যন্ত কথা বুঝছেন? এইবার একটা কথা বুঝেন, আমার রব আল্লাহ এই কথাটা কোথায় স্বীকার করলেন? স্বীকারটা কোথায় করলেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর পরে আদম আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালামের সন্তানেরা এখনো একজনকেও দুনিয়াতে পাঠায় নাই। আদমকেও পাঠায় নাই, বনি আদমকেও পাঠায় নাই, একজনকেও দুনিয়াতে পাঠায় নাই। তার আগে আল্লাহ পাক একটা মহাসমাবেশের আয়োজন করছেন। কি মহাসমাবেশ? কোথায় আয়োজন করছেন? আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম আলমে আরওয়াহ। আমরা যেই জগতে বর্তমানে আছি এটার নাম আলমে নাসুত। আলমে নাসুত মনুষ্য জগৎ। কি জগৎ? মনুষ্য জগৎ। এটার আরেকটা নাম আছে আলমে দুনিয়া, ইহ জগৎ, পার্থিব জগৎ। এরকম আরেকটা জগৎ আছে, সেটারে কয় আলমে মালাকুত। আলমে মালাকুত, ফেরেশতাদের জগৎ। আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম আলমে আরওয়াহ, রুহু জগৎ। রুহু জগৎ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুহু জগতের মধ্যে একটা মহাসমাবেশের আয়োজন করছেন। যেই মহাসমাবেশের মধ্যে আদম আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালামের সন্তানেরা শত সহস্র কোটি মানুষ এই মহাসমাবেশের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এরা সবাই সেদিন উপস্থিত ছিল। উপস্থিত বুঝি থাকলে বলেন তো, এই হযরত আদম আলাইহিস সালাম উপস্থিত ছিল নি? কথা কয়। শীস আলাইহিস সালাম ছিল নি? নূহ আলাইহিস সালাম ছিল নি? ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছিল নি? নমরুদ যা ছিল নি? মুসা আলাইহিস সালাম ছিল নি? ফেরাউন ছিল নি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল কিনা? আবু জাহিল ছিল নি? বর্তমান খানায়ে কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস দামাত বারাকাতুহুল আলিয়া ছিলেন কিনা? ডোনাল্ড ট্রাম্প ছিল নি? মোদি দাদা ছিল নি? সব ছিল। সব এই সমস্ত মানুষের সামনে লইয়া আহকামুল হাকিমিন রব্বুল আলামিন একটা প্রশ্ন করছিলেন, আলাস্তু বে রব্বিকুম। আলাস্তু বলেন তো এটার অর্থ কি? ঠান্ডা হয়ে গেয়া। আলাস্তু বে রব্বিকুম অর্থ কি? কেউ জানে না? যারা জানেন তাদের কাছে দাবি থাকবো তো, না কইলে কিয়ামতের দিন দাবি লমু। জানি কথা না কইলে। মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। তোমাকে কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে যেটা তুমি জানো কিন্তু গোপন করছো, বলো নাই, কিয়ামতের ময়দানে জাহান্নামের কেসি দিয়া জিহ্বা কেটে দিবে।
রেওয়ায়েতের মধ্যে আছে যে জাহান্নামের আগুন দিয়ে মুখের মধ্যে লাগাম লাগাই দিব। জানা কথা কয় না। আলাস্তু অর্থ কি? আমি কি তোমাদের রব নই? এখন আমার প্রশ্ন হইল, আমরা ঈমান আনছি কি দিয়া? কালিমায়ে তয়্যিবা দিয়া। ঈমান আনছি কি দিয়া? কালিমায়ে তয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের মোট 100টা নাম, তার মধ্যে 99টা নাম হইল গুণবাচক সিফতি নাম, একটা হইল আল্লাহ পাকের জাতি নাম। এই জাতি নামগুলোর মধ্যে একটা নাম হইল আল ইলাহু। আল ইলাহু। আরেকটা নাম হইল আর রব্বু, আরেকটা নাম হইল আল খালিকু, আরেকটা নাম হইল আল মালিকু, আরেকটা নাম হইল আল মাবুদু। এগুলো আল্লাহ পাকের সিফতি নাম। এখন আল্লাহ কলমা পড়াইলো আল ইলাহু নাম দিয়া। কলমা পড়াইলো কোন নাম দিয়া? আল ইলাহু নাম দিয়া। লা রাব্বা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা এমনি, কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ঈমান আনাইলো ইলাহুর নাম দিয়া, ইলাহুর নাম স্মরণ করাইয়া। এখন স্বীকারোক্তি আদায় করে রব্বুর নাম দিয়া। কেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করতে পারতেন, আলাস্তু বে ইলাহিকুম, আমি কি তোমাদের মাবুদ নই? এই কথা জিজ্ঞাসা করানোর দরকার ছিল। যেহেতু কলমা পড়াইছেন, ঈমান আনাইছেন ইলাহুর নাম দিয়া। ভেরি সেন্সিটিভ, অতীব সূক্ষ্ম। না বুঝলে বেশি বুঝার চেষ্টা করিয়েন না, বুঝলে বালা। আল্লাহ পাক আলাস্তু বে ইলাহিকুম জিজ্ঞাসা করলেন না, অথচ ঈমান আনলেন লা ইলাহা দিয়া। কারণটা কি? দুনিয়ার মানুষের বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা, আমার মাবুদিয়তের গুণ এটা লইয়া মানুষ এত বেশি টানাটানি করবে না, আমার প্রতিপালনার গুণটা লইয়া মানুষ যত বেশি টানাটানি করবে। বাপে কয় আই খাওয়াই, মায় কয় আমি লালন পালন করি, বাপ মরে যাওয়ার পরে বড় ভাই এ কয় আমি এনা লালন পালন করি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে কয় আমার আমলে না আমার ইউনিয়নের মানুষ বাচ্চাটা খাইতে পারে, দেশের প্রধানমন্ত্রী কয় আমার দল ক্ষমতায় আসলে আমার দেশের মানুষের বুকা থাকে না, তার মানে আমি খাওয়াই। এই জন্য ফেরাউন্নাও কইছিল, ফেরাউন্না মিশরবাসীকে বলছিল, ও মিশরবাসী, মুসাই কি রব? তব এগুলা কয় আনা রব্বুকুমুল আলা, আমি না তোমাদের বড় রব। কই ফেরাউন আনা ইলাহুকুমুল আলা তো বলে নাই, আমি তোমাদের বড় মাহবুদ এটা বলে নাই। কারণ এইটা বললে মানুষ সহজে অ্যাকসেপ্ট করবে না। আনা রব্বুকুমুল আলা বললে মানুষ, বোকা মানুষ যত সহজে অ্যাকসেপ্ট করবে। এই বৎসরের ফসল, এই বৎসরের ফসল দেবী মার বরকতে ভালো হয়েছে। এই বৎসরের ফসল দেবী মার বরকতে কি হয়েছে? ভালো হয়েছে। এই বোকা মুসলমান এই কথা যত সহজে খাবে, ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, পূজা করার জন্য, সিজদা করার জন্য কইলে তত সহজে খাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে উলুহিয়তের স্বীকারোক্তি আদায় করেন নাই, স্বীকারোক্তি আদায় করছেন রুবুবিয়তের। জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি নই কি তোমাদের প্রভু? আমি নই কি তোমাদের রব? সেদিন সেই মহাসমাবেশের শত সহস্র কোটি মানুষ সবাই এক বাক্যে উত্তর দিছিল কালু আয় আকারু, সবাই স্বীকার করেছে। কি স্বীকার করেছে? বালা, জি হ্যাঁ, আয় আল্লাহ আপনি আমাদের রব।
আপনি আমাদের রব। এখন বুঝার বিষয় হইল, একটা মানুষও এখনো দুনিয়াতে পাঠায় নাই, সবাইরে সমাবেত করি আল্লাহ পাক এই কাজটা কেন করলেন? দুনিয়ার মানুষের এই কথা বুঝাই দেওয়ার জন্য, ও দুনিয়ার মানুষেরা, এখন থেকে ক্রমবর্ধমান ভাবে তোমরা একের পর এক দুনিয়াতে যাইবা। দুনিয়ায় জায়গাটা বেশি ভালো না, দুনিয়ায় জায়গাটা বেশি ভালো না। সেখানে গেলে দেখবা তোমার মতো নাস্তিক কতগুলো স্লোগান দিবে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, মুসলমানের পোলা, মুসলমানের। সেখানে গেলে তুমি দেখবা মুসলমানের পোলা কতগুলো স্লোগান দিবে, ধর্ম যার যার, উৎসব সবার, স্লোগান দিবে। তোমার মতো মুসলমানের সন্তান কতগুলা সেখানে গেলে দেখবা তারা স্লোগান দিবে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়, স্লোগান দিবে। আমারে আপনারা সুশীল সমাজ ও শিক্ষিত ভাইয়েরা রাজনীতি করো, যে আমার ছোট ভাইয়েরা, তুমি যেই দলের রাজনীতিই করো না কেন, আমারে একটু উত্তর দাও, এই স্লোগান গুলা সঠিক না ব্যাঠিক? কথা কয়, এই স্লোগানগুলা সঠিক না ব্যাঠিক? এক নম্বর, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান সঠিক? আসল স্লোগান কোনটা? ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব। মুসলমানের বাচ্চা, তোমাদের লজ্জা শরম কেন নাই? এখনো তোমরা দুর্গা পূজায় কেন যাও? এখনো তোমরা দুর্গা পূজায় কেন যাও? মুসলমানের সন্তানেরা, কোন মুসলমানের জন্য কোন মুশরিকের অনুষ্ঠানে যোগদান করা জায়েজ নাই, হারাম। কিসের হিকমত? কিসের হিকমত? কিসের কৌশল? গু খাইয়া কৌশল অবলম্বন করতে তোমারে কে বলছে? বিষ পান করি কৌশল অবলম্বন করতে তোমারে কে বলছে? বিষ পান করি তুমি কৌশল অবলম্বন করলে তুমি তো মরেই গেলা, আর কিসের কৌশল অবলম্বন করতে? হিন্দুর ছেলে একটা সপ্তাহ 10 দিন আগে ফেসবুকের মধ্যে একটা পোস্ট দিছে, হিন্দুর ছেলে লিখছে, ও মুসলমানেরা, তোদের শরম নাই? আমরা তো তোদের গরু জবাইয়ের অনুষ্ঠানে যাই না, আমরা তো তোদের ঈদের জামাতের অনুষ্ঠানে তামাশা দেখার জন্য যাই না, তোরা কেন আমাদের দুর্গাপূজার অনুষ্ঠানে আসি ডিস্টার্ব করস? তোরা যেই স্লোগান দিস, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা তো ঠিক না। আসল স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। তোরা, তোদের কাছে যদি শরম থাকে, আর কোনোদিন আমাদের দুর্গা পূজায় আসবি না। আমি তো বলবো, ঠিকই বলছ তুই হিন্দু ভাই, ঠিকই বলছ, আমার মুসলমানের সন্তান কতগুলার শরম নাই? এগুলা মহিলাদের নাচ দেখার জন্য, মহিলাদের সাথে টাঙ্কি মারার জন্য দুর্গা পূজায় যায়, বেশরম মুসলমানের বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বনি আদম, অল্প কিছুদিন পর থেকে তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে দুনিয়াতে পাঠানো শুরু করব। একের পর এক ক্রমবর্ধমান ভাবে দুনিয়াতে পাঠাবো। কিন্তু দুনিয়াটা জায়গা বালা না। দুনিয়ার মধ্যে রং তামাশা আছে, দুনিয়ার মধ্যে রং আছে, দুনিয়ার মধ্যে লোভ লালসা আছে। সেখানে যাইয়া তুমি যেন একটা কদমও আমি রবের ইচ্ছার বাহিরে না দাও। সেই জন্য যাওয়ার আগে, দুনিয়ার দিকে যাত্রা শুরু করার আগে তোমার থেকে স্বীকারোক্তি নিলাম, আমি তোমার রব। খবরদার, দুনিয়াতে যাইবা, আমি রবের ইচ্ছার বাইরে একটা কদমও দিতে পারিবা না। এখন বুঝি থাকলে বলেন না? একটু আগেই তো বললাম, আলোচনা ইমানদার নিয়া না বেঈমান নিয়া। তাহলে মোদি দাদার কদম রবের ইচ্ছার বাহিরে যাবে, এতে আফসোসের কিছু নাই, এতে আফসোসের কিছু নাই। হাতে তো বেঈমান, হাতে কি বেঈমান। তুমি মুসলমানের বাচ্চা, তোমার কদম কেন রবের ইচ্ছার বাইরে যাবে? আমার ছোট ভাইয়েরা মনে কষ্ট গেলে আমার মাফ করে দিবা।
সেলুনে গেলা চুল কাটার জন্য, এমনি গোল করি নিচের গুলারে কামাই ফেললা, ছোট ছোট করে কাটি ফেললা, উপরে যে তুবা একটা বানাই রেখলা, উপরের গুলা দইলা না। তোমার দিকে তাকাইলে মনে হয় যেন মায়ের পেট থেকে আসার সময় চুল যেগুলা নিয়ে আসছিলা সেইগুলা উপরে রইয়া গেছে, সেগুলা ধরা ধরি নাই। এই হেয়ার স্টাইল তুই কার হেয়ার স্টাইল গ্রহণ করলি? মদিনার কামনিওয়ালার হেয়ার স্টাইল না হিন্দু দাদাদের হেয়ার স্টাইল? কার হেয়ার স্টাইল? তুই না স্বীকার করিয়ে সব কালু বালা। আয় আল্লাহ, আপনি আমার রব, পক্ষান্তরে আমি স্বীকার করলাম, একটা কদমও আপনার ইচ্ছার বিরুদ্ধে দেব না। আল্লাহ কয়, আমার ইচ্ছা হলো, আমার ইচ্ছার প্রতিফলন হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার বন্ধুর আদর্শ যদি তুই ধরবি, তাহলে আমার ইচ্ছা মতো তোর কদম পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বনি আদম, এই বনি আদম, দুনিয়াতে যাইবা, দুনিয়াতে যাইবা, এই যে স্বীকার করি যাইতেছ এটার উপরে মুস্তাকিম থাকবা, মুস্তাকিম। এই যে স্বীকার করি গেলা আমি তোমার রব, এটার উপরে অটল থাকবা, অবিচল থাকবা। সুম্মাস্তাকামু। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় ফেরেশতার থেকে অভয় বাণীটা শোনার জন্য, ফেরেশতার থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য আমাকে আল্লাহ অটল থাকতে কইছে। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পরামর্শ চাই, আমি কেমনে অটল থাকতে পারবো আমার সেই স্বীকারোক্তির উপর? নবীজি কয়, ইস্তাকিমু ওয়ালান তুহসু। আমার উম্মতরা, তোমরা তোমাদের স্বীকারোক্তির উপরে অটল থাকো, ঈমানের উপরে অটল থাকো, ইসলামের উপরে অটল থাকো, ধর্মের উপরে অটল থাকো, সুন্নতের উপরে অটল থাকো। যেই দিক থেকে যত ঝড় ঝাপটা আসুক না কেন, যেই দিক থেকে যত ধাক্কা ধাক্কি আসুক না কেন, যেই দিক থেকে যত বুলেটার বোমা আসুক না কেন, তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে অবিচল থাকবা, সুন্নতের থেকে বিচ্যুত হইতে পারবা না। আরে যুবকেরা, তরুণেরা, এখনো যারা বিয়ে করিস নাই, আমি তোদেরকে বলবো, বিয়ে করার সময় হাতে মেহেদি লাগাইবি না, তোর বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান করবি না। এতে কইরা তোর দুলাভাই বেজার হইয়া যাক, এতে কইরা তোর আব্বা বেজার হইয়া যাক, এতে কইরা তোর ভাই বেজার হইয়া যাক। তুই সবাইরে বলে দিবি, বনকে দিওয়ানা করেঙ্গে, খলকে কো দিওয়ানা হাম, বরসরে মিম্বর সুনায়েঙ্গে তেরে আফসানা হাম। আব্বা, আপনি বেজার হইয়া যান, দুলাভাই আপনি বেজার হইয়া যান, বড় ভাই আপনি বেজার হইয়া যান, আমি সবাইকে বেজার করতে পারবো, কিন্তু মদিনার কামলিওয়ালাকে বেজার করতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইস্তাকিমু, ও আমার উম্মত, অটল থাকো, অবিচল থাকো, কিন্তু মনে রাখিও ওয়ালান তুহসু, দ্বীনের উপরে অটল থাকা এত সহজ না, ধর্মের উপরে অবিচল থাকা এত সহজ না, শরীয়তের উপরে কায়েম থাকা এত সহজ না। ওয়ালান তুহসু আই ওয়ালান তাস্তাতিউ, পরিপূর্ণভাবে অবিচল থাকার সামর্থ্য তোমার কাছে হবে না। এই জন্য আমি উম্মত তোমারে একটা বুদ্ধি শিখাই দিই, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আসসালাহ। তোমার দৈনন্দিন জীবনে যত আমল আছে, এর মধ্যে সর্বোত্তম একটা আমল আছে, সেই আমলটার নাম হইল নামাজ। সেই আমলটার নাম কি? আমার উম্মত, এই নামাজটা জামিউল ইবাদত, এই নামাজটা সমস্ত ইবাদতের সমষ্টি। নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে তাসবিহ আছে, নামাজের মধ্যে দরুদ আছে, নামাজের মধ্যে নবীজির উপরে সালাম আছে। অর্থাৎ এই একটা জিনিসকে যদি তুমি ধরে রাখতে পারো, নামাজটাকে যদি ধরে রাখতে পারো, তাহলে দ্বীনের উপরে, শরীয়তের উপরে, ইসলামের উপরে, সর্বোপরি আল্লাহ পাকের কাছে দেওয়া সেই অঙ্গীকারের উপরে তুমি ইস্তেকামত থাকতে পারবা, অটল থাকতে পারবা, অবিচল থাকতে পারবা। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মাস্তাকামুর জন্য, সুম্মাস্তাকামুর জন্য, ইকরারের রুবুবিয়্যতের উপরে অটল থাকার জন্য নামাজকে কেন দেখাই দিলেন? নামাজকে কেন দেখাই দিলেন? নামাজ হলো প্রথম দিনের প্রথম ক্লাসের পড়ার অনুশীলন।
প্রথম দিনের প্রথম ক্লাসের পড়ার কি অনুশীলন। আপনারা দেখবেন স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, শিক্ষকেরা ক্লাসের মধ্যে যেই পাঠটা পড়াই দেয় সেই পাঠটা শুধু শিক্ষকের ক্লাসে পড়াই দেওয়ার দ্বারা ছাত্রদের মুখস্থ থাকে না। এই জন্য বাপেরা কি করে, সকালবেলায় 1 ঘন্টা বসায় পড়াইতে ঘরে, সন্ধ্যাবেলায় 1 ঘন্টা পড়াইতে ঘরে, আবার প্রাইভেট টিচার একজন রাখে, প্রাইভেট টিচার হিটারে দিয়া প্রাইভেট পড়ায়, আবার স্কুলের টিচাররা যে কোচিং করায় সেখানে 2-3 হাজার টাকা ফি দিয়া আবার কোচিং ক্লাসে ভর্তি করায়। কারণটা কি? আব্বাই বুঝে শুধু ক্লাসের পড়ার দ্বারা আমার ছেলের পড়া মনে থাকবে না, প্রাইভেট পড়াইতে হবে, কোচিং করাইতে হবে। তাহলে যাইয়া বার্ষিক পরীক্ষায় প্রশ্ন যদি আসে, আমার সন্তান এই প্রশ্নের ভালো উত্তর দিতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। আর যেই ছেলে ক্লাসের উপরে নির্ভর করে বসে থাকে, সকালেও পড়তে বসে না, সন্ধ্যায়ও পড়তে বসে না, প্রাইভেট পড়ার তোয়াক্কা করে না, কোচিং করার পরোয়া করে না, এই ছেলে রেজাল্ট ভালো করতে পারে না। আল্লাহ কয়, বান্দা আমি তোমাদেরকে আলমে আর ওয়াহির মধ্যে প্রথম দিন যে পড়াই দিলাম রব্বুন আল্লাহ, প্রথম দিন কি পড়াই দিলাম? রব্বুন আল্লাহ। এটা যেন ভুলে না যাও। এই জন্য পার্থিব জীবনের গোটা হায়াতের ভিতরে আমি তোমাদের জন্য একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, একটা তমরিনের ব্যবস্থা রাখছি, একটা অনুশীলনের ব্যবস্থা রাখছি। আল্লাহ কয়, কেমনে জানো নি বান্দা? তোমরা যে নামাজ পড়ার জন্য মসজিদে যাও, 24 ঘন্টায় কয় রাকাত ফরজ নামাজ পড়ো? কথা কয় না? কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা সহ মিলে কয় রাকাত? হিসাব করেন। ফজরে 4 রাকাত, ফজরে 4 রাকাত, জোহরে 10 রাকাত, জোহরে কয় রাকাত? 10 রাকাত, 10 আর 4 আসরে 4 রাকাত, কয় রাকাত? 18। মাগরিবে 5 রাকাত, কয় রাকাত? 23। এশায় 4 2 6 3 9, 23 আর 9 কত? কত? 32। তাহলে সুন্নতে মুআক্কাদা বিতির সহ 24 ঘন্টায় মোট নামাজ কয় রাকাত? 32 রাকাত। কয় রাকাত? 32 রাকাত। আল্লাহ কয়, বান্দা এই 32 রাকাত যে তুমি নামাজ পড়ো, প্রতি রাকাতে তোমার 3টা পজিশন। প্রতি রাকাতে তোমার কয়টা পজিশন? 3টা পজিশন। 1 নম্বর পজিশন হলো হালাতে কিয়াম, সর্বোচ্চ পজিশন, দাঁড়ানোর অবস্থা। 2 নম্বর পজিশন হলো হালাতে সিজদা, সর্বনিম্ন পজিশন। 3 নম্বর পজিশন হলো আল্লাহু আকবার, এটা হলো মিডিয়াম পজিশন, হালাতে রুকুর অবস্থা। তাহলে একটা মানুষের নামাজের প্রতি রাকাতে কয় অবস্থা? 3 অবস্থা। দাঁড়ানো অবস্থা, সিজদা অবস্থা, আর রুকু অবস্থা। আল্লাহ কয়, বান্দা এই 3 পজিশনে তুমি প্রথম দিনের প্রথম পড়াটারে একটু নবায়ন করো, একটু তাজদীদ করো, একটু তাজকিরা করো, একটু স্মরণ করো, একটু মনে করো, একটু অনুশীলন করো। দৈনিক 3 রাকাত, প্রত্যেক রাকাতের 3 পজিশনে কয়বার মনে করিবা? কয়বার? কয় যে দাঁড়ানো অবস্থা 1 বার, রুকুতে 3 বার, সিজদাতে 3 বার, মোট 7 বার অনুশীলন করিবা। কয়বার? কেমনে? দাঁড়ানো অবস্থায় 1 বার কও না আলহামদুলিল্লাহি, কথা কয় না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কিয়া আলহামদুলিল্লাহি ইলাহিল আলামিন হইতে পারল না, আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন হইতে পারল না, আলহামদুলিল্লাহি মালিকিল আলামিন হইতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বেশি সাফাবাজি করিও না, যেটা পড়াই দিছি হেটারে শিখো, হেটারে মুখস্থ করো, তাহলে পরীক্ষায় কোশ্চেন আসলে আনসার দিতে পারবা। এই পরীক্ষা যেটা পড়াই দিছি এর বাহিরে সাফাবাজি করতে যাইবা, 1 লাইন বেশি বুঝতে যাইবা, তাহলে পরীক্ষায় উত্তর দিতে পারবা না। অন্য কিছু বলার দরকার নাই। ওই এখানে যে জিজ্ঞাসা করছিলাম আলাস্তু বে রাব্বিকুম, এটারে স্মরণ করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি রাকাতে সূরা ফাতিহা কয়বার? তোমার কথা কয়। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়বার?
একবার। আল্লাহ কয় এবার মিডিয়াম পজিশনে যাও, রুকুতে রুকুতে। এখানে যাইয়া ওই প্রথম দিনের পড়াইটারে আবার 3 বার করে তমরিন করো, মস্কে করো। নুরানির ছেলেদেরকে শিক্ষকেরা আবার বলেন, আবার বলেন, আবার বলেন, কয়নি? আল্লাহ কয় আবার কও সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ কয় আবার কও সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ কয় আবার কও সুবহানা রাব্বিয়াল আযীম। আরো বেশি কইলেও কইতে হইবি, কমপক্ষে 3 বার, কমপক্ষে কয়বার? এবার কয় একবারে সর্বনিম্ন পজিশনে যাও, সিজদার পজিশন। আমার ভাইরা দোস্ত বাপ, পজিশন যদিও নিচু, পজিশন যদিও নিচু, মান কিন্তু উঁচু, মান কিন্তু কইতাম মনে তো কর, কিন্তু শাস্তে কুলার না, বুঝলি? পজিশন যদিও নিচু, মান কিন্তু উঁচু। কেমনে কেমনে? আমার ভাইরা দোস্ত বাপ, নামাজের মধ্যে মুখ্য অংশই হইল সেজদা। নামাজের মুখ্য অংশই হইল কি? সেজদা। কয় হিটা কেমনে? কয় নামাজ তো মানুষের জন্য মেরাজ, নামাজ তো ইমানদারের জন্য মেরাজ। নবীজি মেরাজ শরীফের থেকে আসি, ফজর নামাজের পরে যখন মেরাজের ঘটনা বলতেছেন, সাহাবী একজনে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ শরীফ গেছেন, আপনার বন্ধুর সাথে আপনার দিদার হয়েছে, দর্শন হয়েছে, আমরা তো মেরাজেও যেতে পারবো না, আমাদের সাথে আল্লাহ পাকের দিদারও হবে না। আমার রাসূল কয় আমার উম্মত, আমার সাহাবী, আমি তো একবার গেছি মেরাজে, একবার করছি দিদার বন্ধুর সাথে। সেখান থেকে আসার সময় তোমাদের জন্য এমন একটা কাজ নিয়ে এসেছি যে তোমরা দৈনিক 5 বার আল্লাহর সাথে দিদার করতে পারবা। দৈনিক 5 বার আল্লাহর সাথে দিদার করার মাধ্যমটা কি? মাধ্যম হইল নামাজ। নামাজের কোন অংশটা আল্লাহ পাকের দিদারের মাধ্যম? কোন অংশটা? এই সিজদা। আমার দাদা পীর ফটিয়া হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে বসে বসে কান্দে। মাল দৌলত কি হাওয়া দিল সে নিকাল, দিল কো পর আনওয়ার কর আয়জুল জালাল, দিল হো আয়ে না তেরি দীদার কা, সর ঝুকা কর দেখ লো তেরা জামাল। ইয়া আল্লাহ, দুনিয়ার মাল দৌলত মোহাব্বতে মানুষের কলবকে আন্ধা করে দে। না বুঝা, খালি মাল মাল মাল, খালি টেয়া 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 টেয়া, খালি টেকা 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 টেকা, কার না কার হিটার খবর নাই। দুনিয়ার মাল দৌলত, দুনিয়ার টাকা পয়সার মহব্বতে মানুষের কলবের অন্ধ বানাই দে। কি বানাই দে? অন্ধ বানাই দে। ফটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুনাজাত করি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ মাল দৌলতের মহব্বত আমার দিলের থেকে বাইর করে দাও, আমার দিলটাকে তুমি আলোকিত করে দাও। ইয়া আল্লাহ, আমার কলবটাকে তুমি এরকম স্বচ্ছ পরিচ্ছন্ন একটা আয়নার মতো বানিয়ে দাও, আমি সিজদায় গেলে যেন তোমার দর্শন করতে পারি। দিল হো আয়না তেরি দীদার কা, সর ঝুকা কর দেখ লো তেরা জামাল। হ্যাঁ, অরণ্যের উদন বলিও লাভ নাই, এই জন্য আর গেলাম না সামনের দিকে। সর্বনিম্ন নামাজের সর্বনিম্ন পজিশন, সর্বনিম্ন পজিশন কি? সেজদা। আমার ভাইরা দোস্ত আবার, এই সেজদা এটা যার যত সুন্দর, সেজদা এটা যার যত কন্টিনিউ, সেজদা এটা যার যত মনোযোগের সাথে, সেজদা এটা যার যত খুশুখুজুর সাথে, এই মানুষটার ব্যবহার সুন্দর, আচার আচরণ সুন্দর, চাল চলন সুন্দর, এই মানুষটা নমনীয়, এই মানুষটা ভদ্র, এই মানুষটা নম্র, এই মানুষটার কথার দ্বারা কাজের দ্বারা কারো মনে কষ্ট আসে না, কারো শরীরে কষ্ট পায় না। এটা হলো সেজদার কেরামত। এখন দেখা যায় আমরা আগের কাতারে নামাজ পড়ি, কপালের মধ্যে সেজদার দাগও পড়ছে, কিন্তু মসজিদের ভিতরেও মসজিদের বাইরেও গেউ 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 করি, মানুষের সাথে গেউ গেউ করি। প্রতি কথার থেকে অহংকার টপকে, প্রতি কাজের থেকে অহংকার টপকে। আল্লাহ মাফ করেন, বেয়াদবি হলে মাফ করে দিয়ে কোন রকমের মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি যদি হইতে পারে, হেতের অত্যাচারে তো মসজিদের ভিতরে মুসল্লি শান্তি পান দূরের কথা, ইমাম মুয়াজ্জিনও শান্তি পায় না। দোস্ত
কি ভাই সভাপতিগিরি দিয়া, কি করবা এই সভাপতিগিরি দিয়া, কি করবা এই সেক্রেটারি গিরি দিয়া, তোমার সেজদা সুন্দর হইতেছে না, সেজদা সুন্দর হইতেছে না। আরে সেজদা তো অহংকারের মেডিসিন। আল্লাহ কয় বান্দা সেজদা যত কন্টিনিউ হবে, সেজদা যত খুশুর সাথে হবে, সেজদা যত একসাথে হবে, সেজদা যত মনোযোগের সাথে হবে, তত তুই নম্র হবি, তত তুই ভদ্র হবি, তত তুই সভ্য হবি, তত তুই শালীন ভাষাভাষী হবি। তোর কথার দ্বারা কাজের দ্বারা দুনিয়ার কোনো মানুষের মনে কষ্ট আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এবার সেজদায় যা, সেজদায় যাই আবার অনুশীলন কর, আবার তমরিন কর, আবার মশকে কর, আবার প্রথম দিনের পড়াধারে স্মরণ কর। বল তুই সুবহানা, একবার গেল রব্বিল আলামিন, আর একবার গেল রব্বিয়াল আযীম। এবার ইলাহি আলা হোক না, এবার খালিক আলা হোক না। আল্লাহ কয় না, বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেটা পড়ো। বলো সুবহানা রব্বিয়াল আলা। তাহলে এক রাকাতে কয়বার হইল? কথা কয় না, বলে তিনবার। বলে এক রাকাতে কয়বার হইল? 7 বার। এক রাকাতে কয়বার হইল? দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায় 3 বার, সিজদা অবস্থায় 3 বার, 3 3 6 1 7। এক রাকাতে কয়বার? 7 বার। এবার এক রাকাতে যদি 7 বার হয়, 32 রাকাতে কয়বার হিসাব করেন? 675 বার। কয়বার? 675 বার। আল্লাহ কয় বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি পড়স তাহলে 32 রাকাত পড়া হইব। এই 32 রাকাতে 675 বার রবের প্র্যাকটিস করা হবে, রবের প্র্যাকটিস করা হবে। এবার একদিনে যদি 675 বার হয় তাহলে 30 দিনে কয়বার তুই হিসাব করেই দেখ। এবার 40 বছরে কয়বার, 45 বছরে কয়বার, 60 বছরে কয়বার। এইভাবে মৃত্যু পর্যন্ত তোর জীবনটা যদি নামাজের সাথে লাগিয়ে থাকে তাহলে রবের প্র্যাকটিসের সাথে লাগিয়ে থাকলো। রবের প্র্যাকটিসের সাথে তোর জীবনটা যদি লাগিয়ে থাকে, এমনি কবরে ঢুকার সাথে সাথে ফেরেশতায় আয় তোরে প্রথমেই জিজ্ঞাসা করবে মান খালেকুকা। কথা কয় না, কি জিজ্ঞাসব? আল্লাহ কয় ফেরেশতা বেশি ফাজিলামি করিও না, আমার বান্দারে পড়ার বাইরে, সিলেবাসের বাইরে প্রশ্ন করলে আমার বান্দা উত্তর দিতে পারবে না। যেটা পড়াই দিছি সেটা প্রশ্ন করো। তুমি জিজ্ঞাসা করো মান রব্বুকা, ও মুর্দা তোমার রব কে? মুর্দা যদি নামাজি হয়, মুর্দা যদি রবের প্র্যাকটিস করনেওয়ালা হয়, 32 রাকাত নামাজে 675 বার যদি রব্বিল আলামিন সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা প্রতিনিয়ত এই প্র্যাকটিস যদি তার মধ্যে থাকে, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অটোমেটিক তার থেকে বাইর হবে রব্বি আল্লাহ। কি বাইর হবে? রব্বি আল্লাহ। এবার বুঝি থাকলে কর না, বেনামাজের গালের থেকে না বাইরে বলে নামাজির গালের থেকে, নামাজির গালের থেকে। কারণটা কি? বেনামাজি যদিও স্বীকার করছে আমার আল্লাহ রব, আমার রব আমার আল্লাহ যদিও স্বীকার করছে, কিন্তু এই স্বীকারোক্তির উপরে সে অটল ছিল না, কারণ নামাজ পড়ে না। যারা নামাজ পড়ছে হেরা ইস্তাকাম সুম্মাস্তাকাম, তারা ইকরার রুবুবিয়তের উপরে মুস্তাকিম রয়েছে। এই জন্য মৃত্যুসজ্জার পাশে তাদের জন্য ফেরেশতা অভয়বাণী নিয়ে নাজিল হবে, বেহেশতের সুসংবাদ নিয়ে নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর সময় ফেরেশতা থেকে এই অভয়বাণী শোনার তৌফিক দান করেন। জিন্দা থাকতে রুহু যাওয়ার আগে জান্নাতের সুসংবাদ পাওয়ার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা দোস্ত আবার যদি পাইতে চান তাহলে অবশ্যই এই 32 রাকাতে 675 বার আপনাকে বলতে হবে রব্বিল আলামিন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা। নামাজ না পড়লে এটা পারবেন না। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. نمنا تاجي درشي فإن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার পিসা হুজুর আমার কলেজের টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমাকে হুকুম করছিলেন, বাবা বাহিরে তো অনেক কিছু করলা, নিজের এলাকার জন্য কি করলা? অনেক চেষ্টা সাধনার পরে আমার নিজ গ্রাম ফেনী জেলার সালনাইয়া থানার হরিপুর গ্রামে আল্লাহ পাক একটা মাদ্রাসা করাইছেন আমার হুজুরের নামে, জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর, সংক্ষেপে হরিপুর জমিরিয়া মাদ্রাসা 2017 সালে হয়েছে। আল্লাহর রহমতে এখন মেশকাত পর্যন্ত চলতেছে। আপনারা দেখছেন বন্যায় যে ডুবে গেছিল, আমার লাইভ দেখছেন না হয়তো, বন্যায় ডুবে গেছিল একবারে মাদ্রাসার মাঠের ভিতরে, একজনের কাঁধের উপরে আর একজন দাঁড়াইলি ওঠাইনি, নিচের তালায় ফ্লোরের উপরে দাঁড়াইলে মাথার উপরে আরো এক হাত পানি। আমরা এই প্রথমে তো 4 দিন আমি নিখোঁজ ছিলাম, পরবর্তীতে এই মাদ্রাসা আসা যাওয়া করছি, স্পিড বোট দিয়া দোতলার থেকে নেমছি, দোতলাতে উঠছি, এত পানি উঠছে। ওই মাদ্রাসাটা এই আমার হুজুরের নামে জমিরিয়া মাদ্রাসা, আপনাদের কাছে দোয়াও চাইতেছি। আর 110 ফুট গড়ের দোতলার কাজ সমাপ্তির পথে পায়, প্লাস্টার হইতেছে। মিস্ত্রি বলছে আরো 200 ব্যাগ বলে সিমেন্ট লাগবে, দোয়া করবেন আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দেন। যদি কেউ পারেন একটা ব্যাগ সিমেন্ট যদি দিতে পারেন মুনাজাতের পরে, পারলে সহযোগিতা করবেন, না পারলে দোয়া করবেন। ডিসেম্বর 28 তারিখ রবিবার আমার মাদ্রাসার মাহফিল, যদি মহব্বত থাকে আমি আপনাদের কাছে আসতে পারলে আপনারা কেন যাইতে পারবেন না? মহব্বত থাকলে আমার মাদ্রাসাটা দেখিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله इसके महफिल के कबूल फरमा, या अल्लाह महफिल के कबूल फरमा, या अल्लाह महफिल के कबूल फरमा। या अल्लाह আপনি যদি কবুল না করেন এই আয়োজনের 2 পয়সাও তো দাম নাই। আল্লাহ আমার গুনার দিকে না তাকাই, আপনার মেহেরবানিতে আপনার দয়ায় মাহফিলটা কবুল ফরমান। ইয়া আল্লাহ এই ইসলামী সম্মেলন সংস্থাকে কবুল ফরমান। আল্লাহ এর নেতৃবৃন্দ যারা আছেন, কর্মীবৃন্দ যারা আছেন, সবাইকে কবুল ফরমান। আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, সব ধরনের কোরবানিগুলাকে, দান সদকাগুলাকে কবুল ফরমান। আল্লাহ এর বিনিময়ে ওনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন। ইয়া আল্লাহ আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুকু যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরে আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ আজকে মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ত্রুটিগুলা দয়া করে মাফ করে দেন। সহি কথাগুলাকে আমাদের সকলের হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানান। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় এই দলইনগর গ্রামের উপরে আপনার রহমত নাজিল ফরমান। ইয়া আল্লাহ গহিরা বাজারের উপর রহমত নাজিল ফরমান। সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ কার কোন সময় মরণ আসে জানি না। ইয়া আল্লাহ যখনই মৃত্যু আসে মাওলা আমাদেরকে খাতিমা বিল খায়র করিয়েন। ইয়া আল্লাহ ঈমানের মৃত্যু দান করিয়েন। আয় আল্লাহ মৃত্যুর সময় মুখে কালিমা তাইয়্যিবা চালু করে দিয়েন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে সবাইকে সেহত ও আফিয়ত দান করেন।
ইয়া আল্লাহ আমি গুনাহগার হয়েছে, তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের পরিবার পরিজনের মধ্যে, সন্তানদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে তৌফিক দান করেন। যারা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে সকলের মনস্কামনা পূরণ করে দেন, নেক হাজতগুলা পূরণ করে দেন। ভাই মাওলানা হারুন সাহেব যেই দুইজন আলেমের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাদেরকে সেহত ও আফিয়ত দান করেন, ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। যে সমস্ত ওলামায়ে কেরাম এই এলাকার থেকে, এই গ্রামের থেকে কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাইয়া দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।